দায়িত্ব পালনে গাফিলতিতে শাস্তি বাড়িয়ে করা সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আগামীকালের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি সহ টানা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। তৃতীয় দিনের মতো দাপ্তরিক কাজ বাদ দিয়ে সকালে এভাবেই ছোট ছোট মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারিতে জানান ক্ষোভ। আজকে আপনারা 4টার মধ্যে যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হয়, আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ রইল, কালকে প্রত্যেকটা লোক 3 দিনের সিএল ছুটি নিয়ে সচিবালয়ে আসবেন না। সকাল 11টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের প্রধান ফটকে গিয়ে তালা লাগিয়ে দেন তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন ভবন ঘুরে নতুন ভবনের নিচে অবস্থান নেন। এই আইনটা আমাদের কর্মচারীদের জন্য এক অত্যন্ত খারাপ একটা কালো আইন। কেন যখন তখন আমাদের কর্মচারীকে হেনস্থা করতে পারবে। সমস্যা হচ্ছে আত্মপক্ষের কোনো সমর্থনের সুযোগ রাখা হয়নি, আপনি একতরফাভাবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি। কর্মকর্তাদের কাছেই লাস্ট ডিসিশন দেওয়া হবে। সবার আতঙ্কের জায়গা এটাই যে আগে তো আমরা শেষ বড় হিসেবে আদালতের কাছে যেতে পারতাম, এখন পারবো না। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গতরাতে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার, যেখানে শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কাজে অনুপস্থিত, এমনকি কর্তব্য পালন না করার উস্কানির জন্য চাইলে 7 দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির বিধান রয়েছে। দুপুরে দাবি নিয়ে আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান আন্দোলনকারীরা। পরে উপদেষ্টাকে না পেয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন। আন্দোলনের কারণে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে আজও ব্যাহত হয় দাপ্তরিক কার্যক্রম। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।